ইউটিউব তৈরি করেছিলেন একজন বাংলাদেশি, এক বঙ্গ সন্তান এবং তার দুই বন্ধু মিলে কিছুটা শখের বসে একদিন হঠাৎ বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর সব থেকে বড় শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই যে আমরা সারাক্ষণ ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, তার সহ প্রতিষ্ঠাতা একজন বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক, যার নাম জাভেদ করিম। ঘটনাক্রমে ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন এই জাভেদ করিম। ভিডিওটির নাম ছিল মি অ্যাট দ্য জু। মাত্র 19 সেকেন্ডের ভিডিওটির ভিউজ গিয়ে দাঁড়িয়েছিল 252 মিলিয়ন। কিন্তু বর্তমানে ইউটিউবের এই তিন বন্ধুর মধ্যে কোনো যোগাযোগ নেই। বহুদিন ধরেই তারা আড়াল আপডালে। আপনি হয়তো অবশ্যই জানেন যে ইউটিউবকে বর্তমানে গুগলের সম্পত্তি বলেই মনে করা হয়, কারণ 2006 সালে 8,000 কোটি টাকার বিনিময়ে ইউটিউবকে কিনে নেয় গুগল। কিন্তু আজ ইউটিউবের বাজার মূল্য 8,000 কোটি টাকার প্রায় 28 গুণের মতো। কি শুনে অবাক হলে নিশ্চয়ই? হ্যাঁ, এটাই সত্যি। এক সময় যখন ইউটিউব ডিসলাইক অপশন সরিয়ে নেয়, তখন জাভেদ নিজেই তার কড়া সমালোচনা করেন। কিন্তু জাভেদ হয়তো ভুলেই গিয়েছিলেন যে ইউটিউব তো আর তাদের নয়, তাই তেমন কিছু খবর হয়ে ওঠেনি সেই বিষয়ে। চলুন আজকের ভিডিওটিতে জেনে নিই ইউটিউব কিভাবে তৈরি হয়েছিল, আর শুনে নিই ইউটিউবের প্রতিষ্ঠাতারা বর্তমানে কি করছেন। জাভেদ করিম, জেড হার্লি এবং স্টিভ চেইন, এরা তিনজনেই ছিলেন ভালো বন্ধু। একদিন হার্লি আর চেইন ডিনারে গেলেন। ডিনার খেতে খেতে হার্লি বলে উঠল জাভেদকে এই ডিনার পার্টির কথা জানা যায়। কিন্তু জাভেদ কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। হার্লির কাছে সেই রাতে ডিনার পার্টির ভিডিও করা ছিল, কিন্তু ভিডিও থাকলেও জাভেদের কাছে পাঠানোর কোনো উপায় ছিল না। সেই থেকেই ইউটিউব তৈরির কথা মাথায় নিয়ে আসে তিন বন্ধু, যেখানে ভিডিও আপলোড করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই ভিডিও দেখা যাবে। এই চমৎকার ভাবনা নিয়ে তিন বন্ধু মিলেই বানিয়ে ফেলে ইউটিউব, যা সেই সময় নেট দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে দেয়, যার কল্যাণে আমরা বর্তমানে নতুন নতুন বিষয় জানতে পারছি। প্রথম তিন বন্ধু মিলে ইউটিউবকে শেয়ার করতো তারা, কিন্তু পরবর্তীকালে তা বাজারে নিয়ে আসে।